হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর অত্যন্ত ধৈর্যশীল নবীদের মধ্যে একজন। তিনি ছিলেন খুবই ধনী এবং জমিদার এবং পরিবার বর্গে পরিপূর্ণ। তার কাছে হাজার পশু ও ক্ষেত খামার ছিল এবং ছেলে মেয়ে ছিল। শয়তান আল্লাহর কাছে অনুমতি চাইল তার ঈমান পরীক্ষার জন্য। তখন আল্লাহ বলল, যাও, কিন্তু তুমি তার হৃদয়ের উপর নিয়ন্ত্রণ করতে পারবে না। তখনই আইয়ুব আলাইহিসসালামের উপর একের পর এক বিপদ নেমে আসলো। তার সম্পদ কমা শুরু করলো এবং পশু মারা গেল, সন্তানরাও মারা গেল এবং তিনি দীর্ঘ অসুখে আক্রান্ত হলেন। শরীরে ক্ষত এবং দিন রাত ব্যথা যন্ত্রণা এবং বন্ধুরা পর্যন্ত তার দূরে সরে গেল। কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম কখনো আল্লাহর প্রতি অভিযোগ করল না। তিনি বললেন, আমার কষ্ট লেগেছে, কিন্তু তুমি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু। তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তোমার পা দিয়ে মাটিতে চাপড়াও। সঙ্গে সঙ্গে একটি ঠান্ডা ঝর্ণা বের হয়ে আসলো। তিনি সেখানে স্নান করতেই রোগ সেরে গেল, শরীরে সতেজ হয়ে উঠল। আল্লাহ রব্বুল আলামিন সন্তান, সম্পদ এবং সব কিছু ফিরিয়ে দিলেন, বরং আগের চেয়েও বেশি। ঘটনাটি ধৈর্যের সর্বোচ্চ শিক্ষা। বিপদের সময় আল্লাহর উপর ভরসা রাখুন, অভিযোগ নয়, দোয়াই সব কষ্ট দূর করে। আল্লাহ আমাদের আইয়ুব আলাইহিসসালামের মতন ধৈর্য দান করুন। পরবর্তীতে আমরা হযরত জুলফিকার আলাইহিসসালাম সম্পর্কে জানতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।